কি গো, আমাদের থাইল্যান্ডের লাস্ট ভিডিওটা পোস্ট করবে না? হ্যাঁ করবো রে বাবা, করবো। আসলে একবার করলেই তো সব শেষ। ভালো কাটানো মুহূর্তগুলো বারবার স্মৃতিচারণায় আঁকড়ে রেখে দিতে চাই। দিয়েই দাও, আর দেরি করো না। আরে এত দেও দাও করো না তো, এত খাওয়ার দেখে সবাই ঘাবড়ে যাবে কিন্তু। আসলে শেষ দিন বলে আমরা যত পেরেছিলাম সব খাওয়ার নিয়ে বসেছিলাম। কি জানি আবার কবে এইভাবে বসে খেতে পারবো। খেয়ে দিয়ে দুজনে মিলে গিয়েছিলাম ছাদে। এত সুন্দর একটা জায়গা, যেখানে একদিক থেকে যেমন পাহাড় দেখা যাচ্ছে, তেমনি আরেক দিক থেকে সমুদ্র। ছাদে যে সুইমিং পুলটা ছিল, তাতে আর নামা হয়নি আমার, ওই যে জলের ভয়। কিন্তু কি করব, আজ শেষ দিন বলে কর্তামশাই জোর করে জলে নামালো, আর আমিও কোনো রকম এদিক ওদিক ধরে যা স্টাইল মারার মারলাম। চলুন রুম ছাড়বার আগে আমাদের রুমের ভেতরটাও আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এদের কিন্তু বাথরুমেও ফোন আছে। কিসের জন্য আছে আমার জানা নাই, আমি ব্যবহার কোনোদিন করিই নাই। এসে পৌঁছলাম পাতং বিচে। থাইল্যান্ড ছাড়ার আগে ভাবলাম শেষবারের মতো বিচ ঘুরেই যাই। তবে আগের দিন রাত্রে এসে যেই ধারণাটা হয়েছিল, মানে এই বিচে কিছুই নেই, সেই ধারণাটা ভেঙে গেল। আরে এই দেখুন, কত ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে। এখন তো মনে হচ্ছে আরো একটা দুটো দিন থেকে গেলে ভালো করতাম। বউ আমার দোলনায় দুলতে ব্যস্ত। হাই রে দোলাদুলি রে। চলো চলো, লাস্ট রিলের শ্যুটটা করেই নিই আমরা। আরে চলো রে ভাই, তাড়াতাড়ি চলো। এমনি হাতে সময় কম, এখনো যাওয়ার কত জায়গা বাকি। উফ, হে ভগবান, এটা কোথায় নিয়ে এলে আমায়? মাথা নিচে পাও পড়ে যাব না তো? এই শোনো, তুমি তোমার ল্যাপটপে কাজগুলো সেরে নাও, বুঝলে তো? হ্যাঁ সেরে নাও। অবাক হচ্ছেন না? আমরা এখন আছি দ্য আপসাইড ডাউন হাউসে। আচ্ছা শোনো না, আমার ফ্রেশ হতে হতে ঝটপট আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নাও অন্তত। যথা আজ্ঞা পতিদেব। तेरी मेरी कहानी है बारिशों का पानी, बन के जो इश्क बरसे, तेरी मेरी कहानी, हाँ तेरी मेरी कहानी। যাই, আমি একটু রিল্যাক্স করে নিই। এই যা, ওয়াশিং মেশিনটা তো অন আছে। আরে তুমি এসব কখন রেডি করলে? তোমার জন্য এই ছোট্ট সারপ্রাইজ ডার্লিং। একটা ফোন করা বাকি আছে আমার, একটু দাঁড়াও তো। আরে এ কি, ফোন করতে করতে যে আমরা সোজা হয়ে গেলাম। ওয়াও, নাইস, দারুণ ব্যাপার। চলো এবার আমরা এয়ারপোর্ট যাই। আজ মনে হয় আর কপাল ভালো নেই, বুঝলে? ওই তো এয়ারপোর্ট একদম সামনে। আসলে কি হয়েছে বলুন তো, আমরা এখন আছি মাইখাও বিচে। এই বিচের বিশেষত্ব হলো এই যে এখানে প্লেন একদম হাতের নাগাল দিয়ে এয়ারপোর্টে এসে ল্যান্ড করে, একদম হাতের নাগালে। কিন্তু আজকে আমাদের ওয়েদার খারাপ হওয়ার জন্য কপালটাই মনে হচ্ছে খারাপ। ফ্লাইট ল্যান্ড করার রুটটাই নাকি চেঞ্জ হয়ে গিয়েছে। অগত্যা এয়ারপোর্টেই চলো। তবে এখানে একটা জিনিস বেশ ভালো লাগলো, তা হলো একসাথে 3টে কালারের জল। ফুকেট এয়ারপোর্টে ঢুকেই চোখে পড়ল এই বেবি রোবট ক্লিনার। দেখুন কি কিউট না,
নিজে নিজেই ফ্লোর ক্লিন করে চলছে। টাটা থাইল্যান্ড, আবার হয়তো কোনো একদিন দেখা হবে। ততদিন সায়োনারা। উপর থেকে রাতের ব্যাংকক একদম অন্যরকম, আলো ঝলমলে। আপনাদের মনে আছে দিনের বেলার ব্যাংককের ভিউটা? দিনের বেলা যেই রাস্তার উপর দিয়ে ফ্লাইট যাচ্ছিল, সম্ভবত এখন রাতের বেলাও সেই রাস্তাটাই দেখছি। সত্যি একটা দুর্দান্ত অনুভূতি। একসাথে রাত আবার দিনের দৃশ্য উপভোগ করার অনুভূতিটাই না অবর্ণনীয়। বাইরের ছবি তুলতে তুলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কি জানি। যাতে আমার ঠান্ডা না লাগে তাই চাদর জড়িয়ে আবার আমাকে ঘুম পাড়িয়ে দিল। এভাবেই তুমি পাশে থেকো আমার সব সময়। লাভ ইউ ভবন, আই এম অলওয়েজ উইথ ইউ। তুমি আমার সাথে থেকো, কিন্তু একসাথে বুড়ো হতে হবে।